গাইস দিস ইজ মিরান অন রবিন। তো এখন আমরা ওয়াই ব্রিজের দিকে যাব। কই গেছিলা? আই হে এন যাই কো বাড়িতে যাও। শান্ত সবাই পরিচয় করে দাও, কে কি পরিচয় করে দাও। সব মামা যেই দিকে তাকাই ওই দিকে সব মামা, সবই মামা, সব মামা নিয়ে আসছে যে ওয়াই ব্রিজে না। এটা জাতীয় যা তুলতি মামা দিয়ে যা। তো আমরা সবাই এখন যাচ্ছি ওয়াই ব্রিজের দিকে। তো আমাদের বাকি আরো দুইটা বাইক সামনের দিকে চলে গেছে, তো আমাদের জন্য ওয়েট করতেছে সামনে। ওদিকে রাস্তাটা একটু ভাঙা, সামনে খুব সুন্দর রাস্তা, তো এদিকে রাস্তাটা মোটামুটি খুব সুন্দর। তো আপনাদের ওয়াই ব্রিজে দেখানোর মতো অনেক কিছুই আছে, খুব সুন্দর একটা জায়গা, সুন্দর সুন্দর স্পট আছে ঘোরার। এটা হলো আপনার বেগম সুফিয়া শৌকত কলেজ, কুমিল্লা। এই জায়গার মেন নামটা কি জায়গাটার? এই জায়গাটার মেন নাম কি? এটা হলো আপনার কুমিল্লা দিঘির পার বাজার, সামনেই বাজার। রাস্তা পুরো খালি, পরের টাইম। তো আমরা চিন্তা করছি এই টাইমটাই বের হবো, এই টাইমটাই বেরিয়েছি। সামনে আমাদের আরো দুইটা গাড়ি আছে, এই মন দাঁড়ায় আছে। কি তোমরা আঙ্গরে হালাই থুয়া বললা? হ্যাঁ এখন সবাই ওয়াই ব্রিজের দিকে যাইতেছি। তো এটা হলো কাকাতুয়া রাস্তা নাকি? কাকাতুয়া রাস্তা। যারা কুমিল্লা থাকেন তারা চিনবেন এটা, বা যারা কুমিল্লা অনেকবার আসছেন আগে তারা সবাই চিনবেন এই রাস্তা। আসলে যতটুকু ভাবছিলাম কুমিল্লা সুন্দর, ভালোই সুন্দর, গ্রাম বানাই সুন্দর। তো গাছ গাছের এগুলো দুই পাশে সুন্দরই আছে। আর এদিকে কাঁঠাল গাছে মনে করেন প্রচুর পরিমাণে কাঁঠাল, গাছের ভারে মানে কাঁঠাল ঝিলা থাকে এমন অবস্থা। তো ওরা একটু আগে চলে গেছে। সাহান গেলাস লে পারাপারি টানেক টানেক। হ্যাঁ এখন মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমি মধুর সম্পর্ক। তো ওরা একটু আগে গেছিল, তো আমাদের জন্য ওয়েট করতেছিল। আমরা আবার কাজ করতেছিলাম, একজনের সাথে দেখা করলাম, সেজন্য আমাদের লেট হয়ে গেছিল। ইমন, এই ইমন, কতক্ষণ লাগবে যেতে? কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবো? যায়া দেই আলার এলাকা যায়া দেই। গ্রামের গাছ, দুই পাশে গাছ, মাঝখানে রাস্তা, কোনোরকম সৌন্দর্য। পথরা গাড়ি চালাইবেন, কোনো সমস্যা নাই, যেমন মন চাই এমনি গাড়ি চালাইবেন। Girl, you got me shook from the way your body looks. Got me riding hooks, got me feeling like a rook. I don't do it by the book, but for you I'll take a look. Don't know what your mama took, sweet and spicy like a cook, yeah. I'll keep it real, let's make a deal. Buy you a meal if you just let me feel. Get out your heels, grab on the wheel. Back to my place at the top of the hill. Don't have regrets, I know what's next. She need a fresh, I'll be back in a sec. Look at them legs, don't make me beg. Back to the room, let me show you my bed. Touching on your body feels like taking on a drug. You got me feeling good, yeah, you got me feeling.
তো কথায় কইলেও কথা বোঝা যাবো না, কারণ প্রচুর পরিমাণে বাতাস আসার কারণে বোঝা যাচ্ছে রাস্তাটা অসাধারণ একটা রাস্তা নাকি শান্ত? হ্যাঁ সেই একটা রাস্তা। তোমার রাস্তা এরকম আইসে আইসে, টানো টানো। মনের কোকিল ডাকে রে কুক 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 কুক। ও আঙ্গর একটা গাড়ির অ্যাবজেক্টার পিস্টন শেষ হয়ে গেছে, একদম ধোয়া বাইরে মনে করেন সব জায়গায় গরম বানাইতেছে। আরে ওরা গাড়ি চালায় মেইনটেনেন্স করে না। ওরা ওরা আমার দুপুর দুপুর গাড়ি চালায় তো, মানে যেন্দা মন চায় হেন্দা জায়গা। বেশি দিন হলে চেঞ্জ করছে বেটা আবার। পিস্টন মনে করেন কিছুদিন আগেই চেঞ্জ করছে, প্রায় 3 মাস হইব পিস্টন চেঞ্জ করছে। তো মোটামুটি 22-23 হাজার টাকা গেছে। তো এই পিস্টন এখন আবার গেছে গা। মানে পিস্টনটা চেঞ্জ করার পরে যে মেনটেন করতে হয় যে ব্যাপারগুলা, এগুলা মেনটেন না করে গাড়ি চালাইছে, এর লেগে এই অবস্থা। এটা খালি ধোঁয়া উঠতেছে, ধোঁয়া নাকে লাগতেছে। তো সামনে হইলো কোন জায়গা কইলা? রামচন্দ্রপুর লঞ্চ ঘাট সামনে। এই ব্রিজটা অনেক খাড়া একটা ব্রিজ। যেতে পারি গাড়িটা কোন ঢাকায়? কয় ঘন্টা লাগবো? 3-3.5 ঘন্টা তা তো লঞ্চেই জনকা যায়। অ্যাডভেঞ্চার সব। ও মাই গড। আর এই যে লঞ্চ ঘাট, এই যে লঞ্চ। তোমার বালির ইয়া যে খারা রাস্তা পুরো একটা সীতাকুণ্ড বলতে না। সাজেক ফিল হইতাছে। পাহাড়েতে নামতাছি মন লাগতাছে। দেখ দি আর পিস্টনের ধোঁয়া আমার পুরো নাকের ভিতরে ঢুকে। রাস্তার কি অবস্থা, হ্যাঁ? লঞ্চ ঘাট এরিয়া যে, আবার বাজার যে, এর লেগে অবস্থা। এটা হলো একটা ছোটখাটো ব্রিজ না? সুন্দর। যে এক অবস্থা, রোদ তো মোটামুটি ভালোই রইতেছে। কয়দিন বৃষ্টি দিয়া আজকে রোদ কাঁপাই লাইতাছে। ওরে ব্রিজটা রং করলে না আরো সুন্দর হইতো। আমরা যখন আসছিলাম সবাই রং করেছে। এখন এখন তো রং গেছে গা, অনেক বছর হয়ে গেছে না, রং গেছে গা। এই মনে আবার কার বাড়ি দেখায়? পুরান ভাই পুরান বাড়ি। পুরো দেখতে আগো কিরে কারে দাস ইমন বালাও বালাও। ভালো হয়ে যা। যে মামা এটা কি পাখি গেল রে হলুদ কালার? তো ওয়াই ব্রিজের কাছাকাছি চলে আসছি, আর 2-4 মিনিট লাগবে। রাস্তাগুলা জায়গায় জায়গায় একটু ভাঙা হওয়ার কারণে একটু স্লো যেতে হইতেছে আমাদের। আর প্রচুর পরিমাণে মোড় আছে, মোড়গুলোতে সাবধানে যাইতে হয়, কারণ সাইনবোর্ড গুলো কিন্তু সুন্দর করে লেখা আছে আঁকা বাঁকা। হ্যাঁ, আঁকা আবার বাঁকা রাস্তা দেখছেন কিভাবে চলে আসে। মানে এমন একটা অবস্থা এই জায়গায়, মানে হর্ন ছাড়া আপনি মোড় ঘুরতেই পারবেন না। আর মোড় হইলো মনে করেন যে 20-30 পা পর পরে মোড়। এই মোড় ঘুরছি, সামনে যাবার মোড়, মোড় এরকম আছেই। তো আমরা ওয়াই ব্রিজে আয় পড়ছি, এখন ওয়াই ব্রিজের উপরে যাবো। এটা ওয়াই ব্রিজের নিচের সাইড। আরে ওর ধোয়া বাইরে দিতেছে, এত ধোয়া বাইরে কইতে রে ভাই। ওর গাড়ি কয় আমারে ছাইরা দে। ছাইরা দে মা কান্দা বাজ। এখন ওয়াই ব্রিজের উপর উঠবো। মানুষ বেশি থাকে তো এর জন্য এই দুপুরবেলা আসছি, নাহলে হ্যাঁ বিকালবেলা হয়েছে কি প্রচন্ড পরিমাণে মানুষ ঘুরতে আসে, ফ্যামিলি নিয়ে সব ধরনের মানুষই আসে। তা আমরা সেজন্য এখন আসছি এই টাইমটা।
আবার আমরা ঢাকার দিকেও রওনা দিব, সেজন্য একটু আগে আগে আসা, কারণ না হলে পরে টাইম মেনটেন করা যাবে না। আমাদের তো কালকে প্ল্যানিং ছিল আসার, কিন্তু বৃষ্টি সারাদিন। কালকে সারাদিন বৃষ্টি ছিল, তো সেজন্যই তো সমস্যা। মানুষ অলরেডি এখনই আছে। তো ব্রিজটা দেখতেই পারতেছেন, খুবই সুন্দর ওই ব্রিজটা। আগে আরো সুন্দর ছিল, এখন যা আছে যথেষ্ট। রাতের বেলা আরো অনেক সুন্দর লাগবে, কারণ বুঝে যেতেছে যে ল্যাম্পগুলা আছে, ল্যাম্পগুলা জ্বললে খুবই সুন্দর লাগে। এদিকে ফুচকার দোকান আছে, চটপটিয়া, ঝালমুড়ি সবকিছু আছে। আপাতত বন্ধ, কি কয় কিছু কিছু জায়গা খোলা আছে, আবার কিছু কিছু বন্ধ আছে। এগুলো সব বিকালে খুলে। অলরেডি মানুষ কম বেশি এখন আছে। তো ওই ব্রিজটা এমন মনে করেন আপনার পুরো ওয়াই টাইপের অ্যাঙ্গেলে শেপ করা ব্রিজটা। এটা হলো মেন দিয়া। হ্যাঁ হ্যাঁ, এগুলো পুরো ওয়াই শেপ করা। ওই পাশের ওয়েদার ইয়াটাও সুন্দর। এনে না হইলো এক দেড়শো দোকান আছে চটপটি ফুচকা পুরো ওয়াই ব্রিজে। ওয়াই ব্রিজটা অনেক বড় একটা ওয়াই ব্রিজ। আইমর, আইমর, ওই মসজিদের সামনে যাবো। আমাকে এটা বলেছো? হ্যাঁ, কি আরাম দাদা শুক্রবারের দিন আন্ডারওয়্যার কিনতে পারি আইছে। ওর তো পাগল, ওর কামি এডি। ওই শুক্রবার আর বৃহস্পতিবার আছে। এই তো নামাজ পড়ছো দেখতো, শুক্রবারের দিন আন্ডারওয়্যার এটা কইস না। আঙ্গুরে চিনেই যাইছে। সারাদিন গেছে পরে এখন আইছে। সামনে কি আছে? আরে কি ফুচকা মুচকা খাবি না রে ইমন? ইমন, চটপটি মটপটি খাবি না? এই গরমে ওই খাবার আয় বেটা খাই, আয় বেটা আয় খাই বেটা। কি মসজিদ রে? মসজিদের নাম কি মন? নিজে কই তার মসজিদটা সুন্দরই আছে। বামসারামপুর মসজিদ না? আল্লাহ, তো মারতেও পারে, গোসল করতেছে। কটেজটা সেই সেই একটা কটেজ এই জায়গার মধ্যে, নাম করা কটেজ। এই জায়গার ভিতরে একটাই আছে এরকম। ভাই বাঙ্কারে শালা রে, যারা মাইকে গেছে পাও তোর। রাতে মনে হয় ওটা হিয়ালের রাজত্ব চলে। হ্যাঁ। খেয়ে নাই ওই জায়গায়। এই যে শিয়াল অবশ্যই আছে, প্রচুর শিয়াল আছে। কালকে রাতে যে খেলা দেখছে শিয়ালে আরে রোদের ভিতরে আনছি। এই রোদের ভিতরে দাঁড়াইবো এই রইতে দাঁড়াইবো না? আর যাওয়া লাগবো না, এখন ওইদিকে গিয়া অত সুন্দর পরিবেশ দেখতে গেলে। ওই গাছটা নিচে দাঁড়াই, তুই সামনে ব্রিজটাতে দাঁড়াইছিলাম তখন নাকি এই জায়গা ভাল লাগে নাই, রোদ বেশি, সেজন্য একটু ওই যে সামনে গাছ আছে একটা, গাছের ছাওয়াতে নাকি দাঁড়াইবো। তো জায়গাটা খারাপ না, সুন্দর আছে। মানে খালি চোখে দেখতে ক্যামেরা থেকে আরো বেশি সুন্দর লাগে বাস্তবে যেটা। এমন নামে গেছো? ওরে বাবা রে, মাঝে মুঝে ব্যথা রে। ওই ব্রিজটাতে লাফায় পড়ছিল। কোন জায়গায় পড়ছো? সমস্যা তুই যাক। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।